ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি বলেন, প্রতিশোধ নেয়া ইরানি জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। বাবার জানাজা ও দাফনের পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য বার্তা। মুস্তফা খামেনি বলেন, শহীদ নেতা এবং সাম্প্রতিক দুই যুদ্ধে নিহতদের রক্তের প্রতিশোধ অপরাধী হত্যাকারীদের কাছ থেকে নেওয়া হবে। এই দায়িত্ব শুধু ইরানের নয়, বিশ্বের স্বাধীন চেতা মানুষও এতে ভূমিকা রাখবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে ৮ মার্চ মুজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা করা হয়। একই হামলায় মোস্তবাও আহত হন। তবে দায়িত্ব নেয়ার পর থেকে তার কোনো ছবি, ভিডিও বা কণ্ঠের রেকর্ড প্রকাশ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ৩৭ বছর ইরান শাসন করা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে দাফন করা হয়েছে। তার জানাজা ও দাফনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।